সকলকে শুভ নমস্কার। হবিগঞ্জের বাহুবল ট্যুরের নতুন একটি সিরিজে সকলকে স্বাগত জানাই। খুব সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে আছি আমার বাকি সফর সঙ্গীদের অপেক্ষায়। ওই যে গাড়িটা আসছে সেটিই আমাদের এই ট্যুরের নির্ধারিত বাহন। আর হ্যাঁ, বলে রাখি, এটি আমার অফিসিয়াল হ্যাংআউটও বলতে পারেন, কারণ এই ট্যুরের সম্পূর্ণ স্পন্সর বম্বিনো এক্সপ্রেস সার্ভিস লিমিটেড, আর ইনারা হচ্ছে আমার এবারের সফর সঙ্গী। সকালে শুভ্রতা গায়ে মেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি হবিগঞ্জ বাহুবলের উদ্দেশ্যে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন পুটিজুরি পাহাড়ে 5 তারকা মানের দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট আমাদের মূল গন্তব্য। আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব প্রায় 150 একর পাহাড়ি ভূমিতে 30,000 গাছ, ঝর্ণা, চা বাগান, রাবার বাগান নিয়ে সাজানো দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। সকালের রাস্তা তুলনামূলক ফাঁকা হওয়ায় খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি কুমিল্লার বিখ্যাত নূরজাহান হোটেলে। সকালের নাস্তা আমরা এখানেই সেরে নেব, তাই সবাই মিলে আমাদের ক্লান্তিপথের প্রথম বিরতি আমরা এখানেই নিলাম। সকালের নাস্তা শেষ করে আমরা আবার রওনা হয়ে গেলাম আমাদের নির্ধারিত গন্তব্যে। আমরা এখন আছি কোম্পানিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মহাসড়কে। এই রাস্তা খুবই সরু, আর কিছু দূর পর পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ির বহর। তাছাড়া রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলমান থাকায় রাস্তাটা খুবই বন্ধুর। আর এদিকে এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন। ব্রাহ্মণবাড়িয়া পার হয়ে রাস্তার ক্লান্তি দূর করতে হাইওয়ের পাশে একটি চায়ের দোকানে ক্ষণিকের যাত্রা বিরতি দিয়ে আমরা ফের রওনা হয়ে গেলাম আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। রাস্তার দুধারের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে দীর্ঘ 8 ঘন্টা যাত্রাপথ পাড়ি দিয়ে চা বাগানে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে অবশেষে আমরা পৌঁছে গেছি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। রিসোর্টের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাদের গেস্ট লিস্টে আমাদের নাম চেক করে গাড়ি নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন। আগেই বলেছি, এটি আমাদের অফিস কর্তৃক প্রি প্ল্যান্ড ট্যুর, যার কারণে আমরা আগে থেকেই বুকিং কনফার্মেশন পেয়েছিলাম। ওই যে দেখা যাচ্ছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, যেন পাহাড়ের চূড়ায় এক টুকরো রাজপ্রাসাদ। একটু পরেই আমরা সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে দেখব। আমাদের গাড়ি নিয়ে আমরা সোজা চলে এলাম রিসোর্টের রিসেপশন গেটে। এখানে সিকিউরিটি চেক ইন শেষে আমরা পৌঁছে গেলাম তাদের রিসেপশন এরিয়াতে। সেখানে যথারীতি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদের অভ্যর্থনা জানানো হলো। ওয়েলকাম ড্রিঙ্কসে চুমুক দিয়ে চাবি হাতে ফের চললাম আমাদের রুমের দিকে। গাইস ভাই, এটা কোনো কথা? আপনাকে রুমের দায়িত্ব দিল আর আপনি আমাদের রুম নাম্বারটা খুঁজে বের করতে পারলেন না। এই যে আমরা অলমোস্ট চলে আসছি, এই যে এটা। ঠিক আছে, একটু দাঁড়ান গাইস ভাই, আমরা রুমটা একটু রিভিল করি। আমার কার্ডের এরিয়াটা নেন। আচ্ছা, আপনি দিয়ে দিচ্ছেন, দেন। টাচ করতে হবে, পাঁচ না টাচ। হ্যাঁ, দেন, খুলেন। এই যে আমরা আমাদের রুমে চলে এসেছি। রুম ট্যুরটা দিব একটু পরে। আগে ফ্রেশ হয়ে নিই। এটা হচ্ছে আমাদের আজকে রাত্রের নিদ্রা যাপনের স্থান। তো আমি এই রুমটা একটু রিভিউ করছি। এখানে প্রথমেই ডান দিকে এটি হচ্ছে ওয়াশরুম, আর ওয়াশরুমে সাধারণত যেটি থাকে টয়লেট্রিজগুলো এখানে রাখা আছে। আর এদিকে হচ্ছে স্নানাগার, শাওয়ার, সব কিছুই আছে, বেশ পরিপাটি। এবং এখানে টাওয়ালগুলো দেওয়া আছে। সব থেকে মজার ব্যাপার, এখানে একটা ওয়েট মেশিন আছে। এই যে এখানে একটা ওয়েট মেশিন রাখা হয়েছে।
তারপর এই জায়গাটাতে আছে একটা ওভারড্রপ, এখানে ড্রেসগুলো রাখা আছে, এখানে একটা ভল্ট আছে, ওয়ালের সাথে অ্যাডজাস্ট করা একটা ক্যাবিনেট, আর এখানে একটা সুন্দর পেইন্ট আছে, টেবিলগুলো আছে, এখানে জুতা রাখার জুতাদানি আছে, আর এখানে একটা টিভি, তারপরে ল্যান্ড বাল্ব, চা বানানোর জন্য এখানে কেটলি, মগ, টি অ্যাক্সেসরিজগুলো দেওয়া আছে চা বানানোর জন্য, একটা ল্যাম্পশেড, এখানে বসার জন্য দুটো চেয়ার দেওয়া হয়েছে, আর এদিকে হচ্ছে বেডগুলো। আমরা এই রুমে আজকে 3 জন থাকবো, আর এদিকে একটা পেইন্ট। রুমটা খুব সুন্দর ডেকোরেট করা, আর ফ্লোরিং করা হয়েছে কার্পেট দিয়ে, খুব ভালো একটা কার্পেট দিয়ে ফ্লোরিংটা করা হয়েছে। আর সব থেকে যে মজার ব্যাপার, এটার ভিউটা গাইস, আপনাদের এখন আমি এই রুমের ভিউটা দেখাচ্ছি। ও এদিক থেকে আপনার হয়তো কতটুকু দেখা যাচ্ছে জানি না, কারণ গ্লাসটা পার্মানেন্ট। তো এটা সম্পূর্ণ হচ্ছে টি এস্টেট। এই গ্লাস ডোরটা সম্পূর্ণ পার্মানেন্ট গ্লাস ডোর। আর এদিকে রুম সার্ভিসের জন্য একটা টেলিফোন রাখা আছে। আমি এখন আছি হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দি প্যালেস লাক্সারি রিসোর্টে। তো আমরা আজকে রাতটা এখানে আমরা স্টে করব। আর আপনাদেরকে ইতিমধ্যে আমি আমার রুম ট্যুরটি দেখিয়েছি, আমার যে রুমটিতে আমি আজকে থাকবো। আর কিছুক্ষণের মধ্যেই আমি লাঞ্চে যাব। তো আজকে দুপুরের মেনুতে কি কি থাকছে এবং সারাদিন আমরা এখানে কি করব, সব অ্যাক্টিভিটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো থাকবে এবং আমাদের সাথেই থাকেন। আর আজকে আমার রুমমেট হিসেবে আমার সাথে থাকবে আমার সেই ট্যুর পার্টনার, আমার ফুড রিভিউয়ার, আমাদের কায়েস ভাই। আর সাথে থাকবে আমার ছোট কাকু। কই কাকু? এই যে আজকে আমার এই দুইজন হচ্ছে আমার রুম পার্টনার। আমরা এখানে সবাই একসাথে থাকবো এবং আজকে আমরা এই রিসোর্টটাকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমাদের সাথেই থাকুন। যেই জিনিসটা আমরা রিভিল করতে ভুলে গেছি সেটা হচ্ছে এখানে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজে কি কিছু আছে? দুষ্ট পানি? না, এখানে কোনো দুষ্ট পানি নেই, কোনো মিষ্টি পানিও নেই। ফ্রিজটা সম্পূর্ণ এমটি। তো কায়েস ভাই, আপনার আমাদের এই আজকের রুমটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে না? মানে আপনার পছন্দ হয়েছে? আসলে রুমটা কেমন লাগছে আপনার? অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, ভালো লাগছে। যাই হোক, তো এই ছিল আমাদের রুম ট্যুর। দেখা হচ্ছে আমাদের লাঞ্চ ব্রেকে। রুম থেকে পরিপূর্ণভাবে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি দি প্যালেস লাক্সারি রিসোর্টে, তাদের নির্ধারিত ডাইনিং এরিয়াতে।
আমাদেরকে ফেলে আগে ভাগে এসে মিশন কমপ্লিট করে ফেলতেছে। রুমে যাই শর্ট ফিল্ম করবো বুঝছেন, চৌধুরী সাহেবের কাছাকাছি। আর এখানে কায়সার ভাই, আমাদের কায়স ভাই মনে হয় শেষ। এটা আমার ছোট কাকু, আমি কিন্তু একেবারে নিয়ে আসছি, আমার প্লেট সাজায় ফেলছি। আপনাদের জন্য স্যান্ডউইচ আনছি। চলো না, তাই না আপনারা বলছেন যে গেঞ্জি নিয়ে কি এখন নিবা? চলো আসো। ঘড়ির কাটায় এখন 3টা, আর এই 3টায় আমরা এসেছি ডাইনিংয়ে আমাদের লাঞ্চটা করার জন্য। যদিও অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, তারপরেও 3টা। অবশ্যই এখানে প্রচুর ভিড়, এখনও ডাইনিং স্পেসে প্রচুর ভিড়। আমি জানি না এখানে ডাইনিং কয়টা থেকে শুরু হয়, কিন্তু এখানে প্রচুর পরিমাণ এখনও যারা আছেন, প্রচুর পরিমাণ মানুষ ডাইনিংয়ে তাদের দুপুরের আহার করছে। এগুলো আমাদের আজকের লাঞ্চটা ভালো লাগে, তো সবাই এনজয় করে তাদের দুপুরের খাবারটা খাচ্ছে। তো আমরা আমাদের আহারি শেষ করবো, দেখা হচ্ছে আহারির পরে। এই যে এটা হচ্ছে এই রিসোর্টের এন্ট্রেন্সের ঠিক এই পাশটাতে এই ছোট্ট সুইট শপটা আছে, অর্থাৎ এখানে আপনারা চাইলে প্রয়োজনীয় কিছু পেতে পারেন। এখানে পাহাড়িদের থান কাপড় থেকে শুরু করে চকলেট থেকে শুরু করে আরও অনেক কিছুই আছে। হ্যাঁ, এটা হচ্ছে গার্ডেন ফ্রেশ গ্রেপস, একদম বাগান থেকে। এটা পার কেজি 800 করে পড়ছে। আমরা এই রিসোর্টটা আরও ভালোভাবে এক্সপ্লোর করব, তবে আপাতত এটা এ পর্যন্ত আমরা এখানে এটা শেষ করছি। কারণ হচ্ছে আমাদেরকে তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা আলো থাকতে থাকতে, দিনের আলো থাকতে থাকতে রিসোর্টটা এক্সপ্লোর করতে হবে, কারণ অলমোস্ট এখন ঘড়ির কাটায় প্রায় 3:45। সো আমরা যাচ্ছি, রেডি হব, রেডি হয়ে তারপর রিসোর্টটাকে আমরা নিজেদের মতো করে এক্সপ্লোর করব। ভিউয়ার্স, এটা হচ্ছে দ্য প্যালেস রিসোর্ট, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট এর করিডোরের যে অংশটুকু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন বেরোবো, আমরা বেরিয়ে এখন এই রিসোর্টটাকে এক্সপ্লোর করব নিজেদের মতো করে। ভিউয়ার্স, এটা হচ্ছে দি প্যালেস লাক্সারি রিসোর্ট। তো আমরা এখন এই ট্যুরিস্ট ভেহিকেলটাতে এসেছি, এটাতে করে আমরা এখন যাব এদের সাইট সিইং করার জন্য। আমরা এই ট্যুরিস্ট ভেসেলটাতে করে প্রথমে এই রিসোর্টটা এক্সপ্লোর করব, তারপর ধাপে ধাপে আমরা ডিটেলিংয়ে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমরা বেরিয়ে পড়েছি এখন সাইট সিইং করার জন্য। আমরা রিসোর্ট থেকে বেরিয়েছি, আর আমাদের সাথে আছে দাদা, আপনার নামটা? সোহেল ভাই। সোহেল ভাই আমাদের সাথে আছে। তো সোহেল ভাই আমাদেরকে আজকে এই রিসোর্টটা সম্পূর্ণ ঘুরে দেখাবে। সোহেল ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে কি? আচ্ছা, এটা হচ্ছে দুইটাই আছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, জিম আছে ওইটা ওইদিকে, জিম ব্যাডমিন্টন কোর্ট। আচ্ছা, এটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমরা খেলতে খেতে পারবো? হ্যাঁ, ব্যাডমিন্টনের জন্য ওই শ্যাটেল যেটা আছে ওটা কিনতে হবে। আচ্ছা আচ্ছা, কর্ট যেটা বলে। আর ব্যাডমিন্টন আপনাদের আছে? আর এটা কি ভাইয়া? স্টাফ আমাদের ফিমেল। ও আচ্ছা, আমাদের স্টাফ ফিমেল স্টাফ কোয়ার্টার এটা হচ্ছে। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওনাদের মূল এন্ট্রেন্সটা। আর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা, এটা অবশ্যই আর্টিফিশিয়াল একটা ঝর্ণা, সৌন্দর্যের জন্য করে রাখা হয়েছে। আর এই দিকটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। এখানে যারা গাড়ি নিয়ে আসেন, অতিথি যারা গাড়ি নিয়ে আসবেন, তাদের গাড়িগুলো এখানেই পার্ক করা হয়। তো আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে নিচ্ছি।
সরি ইউটার্ন না, এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে নার্সারি, তাই তো ভাই? আচ্ছা, এটা গ্রিন হাউস প্রক্রিয়ায় আমরা করেছি অনেকটা অর্গানিকভাবে কীভাবে শাকসবজি উৎপাদন করতে হয়। এটা হচ্ছে আউটসাইড রেস্টুরেন্ট। ভাইকে এখানে বিদায় জানিয়ে দিলাম, কারণ হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এদিক দিয়ে হেঁটে লেকটাকে এক্সপ্লোর করব। এখানে খুব সুন্দর সুন্দর একটা লেক, তো আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করব নিজেরা পায়ে হেঁটে, যদিও এরিয়াটা আসলেই অনেক বড়। আচ্ছা, এটা হচ্ছে লেকের ধার ধরে ফুটওয়ে, তো চাইলে আপনারা হেঁটে লেকের পাড় দিয়ে ঘুরে আসতে পারেন। আর এদিকটা দিয়ে আবার আরেকটা সিঁড়ি আছে, এটা আমরা পরে দেখাবো, তবে আমরা একটু আগে লেকটা ঘুরে আসব, লেকের পাড় ধরে একটু হেঁটে আসবো। আমরা এখানে আসছি সবাই মিলে একটু ফটোশ্যুট করব, ফটোশ্যুট করে তারপর বাকি জায়গাটা এক্সপ্লোর করব। সবাই দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য, সো আমরা আগে ছবিটা তুলবো। এখানে এত সুন্দর লোকেশন, প্রাইম লোকেশন, আমরা কিছু ছবি তুলবো। ছবি তোলার পর তারপর আমরা এই রিসোর্টের বাকি অংশগুলো আমরা এক্সপ্লোর করব। ভিউয়ার্স, এই রিসোর্টে সবথেকে আকর্ষণীয় যে ব্যাপারটা, এখানে চাইলে ফিশিং করা যায়, সার্টেন একটা অ্যামাউন্ট পে করতে হয়। তো এখানে এক দাদা, তিনি বড়শি নিয়ে বসেছেন। আর আপনারা জানেন আমি বড়শি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করি, তাই দাদাকে দেখে আটকা পড়ে গেলাম এই লেকের এই ঘাটটাতে। তো দাদার সাথে অনেকক্ষণ কথা হলো। দাদা এসছেন ঝিনাইদহ থেকে, তো দাদার সাথে অনেক আলাপচারিতা হলো, ভালো লাগলো। দাদাকে চট্টগ্রাম আসার জন্য আমন্ত্রণ জানালাম। তো এই হচ্ছে এই রিসোর্টের যে রিজার্ভ লেকটি আছে, সেই লেকটি। এরপর আমরা বেরিয়ে পড়ব, বেরিয়ে এই রিসোর্টের বাকি অংশগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব। এটা হচ্ছে এই রিসোর্টের মসজিদ, খুব সুন্দর কারুকাজ করে গড়ে তোলা হয়েছে এই মসজিদটি। একেবারে আরবের আদলে, আরবের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো এই ছোট ছোট বনসাইয়ের মাধ্যমে মসজিদটির কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে। এটা এই রিসোর্টের এন্ট্রি পয়েন্টে ডেকোরেট করা হয়েছে এই আর্টিফিশিয়াল ঝর্ণাটা। আর ঠিক এদিকেই হচ্ছে এই রিসোর্টের যে মূল প্রবেশদ্বার সেটি। আর এদিক থেকে ঠিক এই রাস্তাটা দিয়ে মূল রিসোর্টে যাওয়ার রাস্তাটা উঠে গেছে। এই খাড়াই ধরে আমরা সরাসরি রওনা হয়ে গেছি রিসোর্টের পথে। এখানে আমাদের সাথে আছে কায়েস ভাই, আছে মিজান ভাই, আছে আমাদের সঞ্জয়, কাউসার ভাই, আর আমার ছোট কাকু সঞ্জয়। কি ভাই সরাসরি দেখেন ভাই, অন্তত কাকু বুঝলাম না, কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ ভাই, যারা আসলে সব মিস করছে, সব মিস করছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো লাগছে। খুব ভালো না? সময়টা খুব ভালো কাটতেছে আমাদের না? খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এটা অনেক বড় একটা এরিয়া। আমরা হয়তো যেহেতু আসতে এমনিতেই লেট হয়ে গেছে, সেজন্য একসাথে কভার করতে পারবো না। এই রিসোর্টের এরিয়াটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তো হয়তো আমরা একসাথে সব কভার করতে পারবো না, কারণ হচ্ছে আমরা এমনিতেই অনেকটা লেটে পৌঁছেছি এখানে। আমরা অলরেডি রিসোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি, অর্থাৎ আমাদের রুমের উদ্দেশ্যে। আমরা লাঞ্চের পর বেরিয়েছিলাম, বেরিয়ে রিসোর্টের ছোট্ট একটা অংশ আমরা রিভিল করেছি, আর বাকিটা হয়তো কালকে আপনাদেরকে দেখাবো। আর রাতের বেলায় আমাদের আজকের যে প্রোগ্রাম বা প্ল্যানিং, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে
বাম্পি জোন, অর্থাৎ এই রিসোর্টের একটা প্লেগ্রাউন্ড। এখানে ছোটদের জন্য বড়দের জন্য এই বাঞ্জি কারগুলো আছে, এগুলো রাইড করতে পারেন কেউ যদি চান। সেই ক্ষেত্রে প্রতি 5 মিনিট সম্ভবত 500 টাকা করে ওনারা চার্জ করছেন। তো এটা অ্যাকচুয়ালি একটা বাস্কেটবল গ্রাউন্ড। তো এখানে আপনি চাইলে এই রাইডগুলো ছোট বড় সকলেই যে কেউ এনজয় করতে পারে। আর এই প্লে জোনটা সম্পর্কে আসলে আমার কিছু বলার আছে, সেটা হচ্ছে এই প্লে জোনটা আসলেই খুব এক্সপেন্সিভ। 5 মিনিটের রাইডের জন্য 500 টাকা পে করতে হবে। 5 মিনিটের জন্য 500 টাকা নেহাতি ছোট একটা অ্যামাউন্ট না, এটা খুব ভালো পরিমাণ চার্জ করবে আপনাকে এই রাইডটা এখানে করতে হলে। হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলার অন্তর্গত দি প্যালেস লাক্সারি রিসোর্টে আমরা আজকে প্রথম দিন এসেছি। তো আমরা লাঞ্চ শেষ করে একটু বেরিয়েছিলাম যে এই রিসোর্টটাকে ডিসকভার করার জন্য। এই রিসোর্টটার এরিয়াগুলো অ্যাকচুয়ালি এতটাই বড় যে আমরা এই ক্ষণিক সময়ে এটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারবো না। অলমোস্ট সন্ধ্যা হয়ে এলো, দিনের আলো অনেকটাই কমে গেছে। তো আমি এই সময়টুকুতে, এই নির্দিষ্ট সময়টুকুতে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে আজকে রাতের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সাথেই থাকুন আর এই ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এদিকে এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার, স্টাফদের জন্য কোয়ার্টার করে দেওয়া আছে। এখানে ফিমেল স্টাফদের জন্য একটা কোয়ার্টার আছে, তো জিনিসটা খুব ভালোই লাগলো। আপনাদের আগেই বলে রেখেছি সুবিশাল একটি এরিয়া নিয়ে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে, যার কারণে একদিনে এই রিসোর্টটি সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা সম্ভব না। তাই আজ যতটুকু সম্ভব আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমাদের পরবর্তী পর্ব দেখতে এবং এই লাক্সারি রিসোর্টের বাকি অংশগুলো দেখতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে হবিগঞ্জের বাহুবলে অবস্থিত দি প্যালেস লাক্সারি রিসোর্টের এই সিরিজের বাকি পর্বগুলোতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।